নমস্কার দর্শক বন্ধু, ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি সম্পূর্ণই দুর্গাপূজার উপরেই এই ভিডিও অর্থাৎ আলোচনা। এই ভিডিওটি প্রশ্ন উত্তরের মাধ্যমেই এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা মন দিয়ে দেখবেন, ভিডিও ছেড়ে কোথাও যাবেন না। বইতে তো সবই থাকে, কিন্তু বইটা ঠিকমতো পড়ে কয়জন, এটা একটা কিন্তু প্রশ্ন। বইয়ে সবকিছু থাকে। অনেকে ভাবতে পারেন বইয়ে তো সবই আছে। আরে বইতে সব আছে তো আমি জানি, আপনারাও জানেন, কিন্তু বইটা নিয়ে ঘাটাঘাটি করে কয়েকজন। বেশি শতাংশই পুরোহিত বন্ধু আছেন যারা উপযুক্ত বই হাতের কাছে পান না, যারা সেই বাপ ঠাকুরদাদার আমলের সেই চটি বই ধরে রেখেছেন। সেই সব বইগুলিতে না থাকে ব্যাখ্যা, না থাকে কোনো তত্ত্ব আলোচনা, যেটা নবাগত পুরোহিতদের বন্ধুদের ক্ষেত্রে খুবই অসুবিধা। কিন্তু সেটাই সুবিধা হয় যদি কোনো পূজা বিষয়ে তত্ত্ব আলোচনা হয়, প্রশ্ন উত্তরের মাধ্যমে যদি কোনো আলোচনা হয়, তাহলে সেটা খুব সহজেই শেখা যায়। আমরা কিন্তু বিশাল জ্ঞানী নই। আমাদের যতটুকু যোগ্যতা ক্ষমতা তার ভেতরেই আমরা আলোচনা করার চেষ্টা করি। বিশেষ করে এই চেষ্টা আমি অনেকদিন ধরেই করে আসছি। তার মাঝে মাঝে আমি কিছু বইয়ের ভিডিও দেখাই, কারণ আপনারা সকলেই জানেন আমরা একটা ছোট বইয়ের ব্যবসা আছে। পূজা অর্চনা বিষয়ের উপরে বিভিন্ন বই পাওয়া যায় আমার কাছে। শ্রাদ্ধ, বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, যে কোনো পূজা অর্চনার বই আমি পাঠিয়ে থাকি অর্ডার অনুযায়ী। তার ফাঁকে ফাঁকে আমি এই যাজনী ক্রিয়া বিষয় নিয়ে অর্থাৎ পূজা অর্চনা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করি। এই দুর্গাপুজো বিষয়ের উপরে হাজার প্রশ্ন থেকে যায়, কিন্তু দেখা যায় যে আগে যেমন ছিল, পণ্ডিত ব্যক্তি যেমন ছিল, যাদের কাছে জিজ্ঞাসা করা যেত, খুব সহজেই উত্তর পাওয়া যেত, এখন সেই জায়গাটার খুবই অভাব। সেই সব লোক অনেক আগেই গত হয়েছেন। এখন যারা উঠতি, যারা শিখছেন, তারা বিভিন্ন জায়গায় গিয়ে চেষ্টা করছেন অনেকে কিছু শেখবার, কিন্তু এটা তো সবার কাছে সহজলভ্য নয়। সবার কাছে সব বই থাকে না, বা অনেকে বই সময় মতো কিনতে পারেন না, কেননা বইয়ের অনেক দাম। এখন দেখতে হবে তার কত আয়, আয়ের উপর নির্ভর করেই নিজে জীবিকা নির্ভর করতে হবে, তারপরেই তো বই কেনবার বিষয়। যাই হোক, তথাপি তার মধ্যে থেকেও বলবো বই কেনা উচিত, না হলে আপনি ভালো জায়গায় যেতে পারবেন না। আজকে প্রথম প্রশ্ন, আমি আগেই বলেছি ভিডিওতে, প্রশ্ন উত্তরের মাধ্যমেই আমার এই ভিডিও। নবপত্রিকা নির্মাণের পদ্ধতিটা কি, কিভাবে আমি নবপত্রিকা তৈরি করব। নবপত্রিকাতে অর্থাৎ নবপত্রিকাটিকে দুটি খোলের মধ্যে, কলা খোলের মধ্যে রাখতে হয়। নবপত্রিকাটিকে দুটি কলার খোলের মধ্যে একটি চারা কলা গাছ বসিয়ে, একটি ছোট চারা কলা গাছকে বসিয়ে দুটি খোলের মধ্যে তার সঙ্গে হলুদ গাছ, কচু গাছ, জয়ন্তী গাছ, বেল গাছ, ডালিম, অশোক, মান ও ধান গাছ, এই 8টি গাছকে, কলা গাছকে নিয়ে হয় 9টা, তাই নবপত্রিকা। তাহলে হলুদ, কচু, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান, এগুলোকে সবগুলোকে একত্র করে শ্বেত অপরাজিতা লতা দ্বারা জড়িয়ে খোল দুটিকে মুড়ে মুড়ে দিতে হয়। এই কলা গাছটা দাঁড় করাবেন, তার চারিদিকে 8টি যে উদ্ভিদের নাম বললাম, যে
8টি পত্রিকার নাম বললাম, মাঝখানে কলা গাছটা রেখে 8টা পত্রিকাকে এক জায়গায় করতে হয় এবং 2টি কলার খোল মাঝখানে বসিয়ে দু সাইডটা মুড়িয়ে দিতে হয়। এদিকে একটা রাখতে হয়, এদিকে একটা রাখতে হয়। তার এদিক দিয়ে মোড়াতে পারবো, এদিক দিয়ে মোড়াতে পারবো, এদিকে আবার এদিকে। তারপর কি করতে হয়, শ্বেত অপরাজিতা লতা দ্বারা জড়াতে হয় খোল দুটিকে, অর্থাৎ মুড়ে দিতে হয়। তারপর 9 গাছি হলুদ মাখানো পাটের দড়ি, 9 গাছি হলুদ মাখানো পাটের দড়ি দিয়ে জোড়া বেলটাকে বাঁধতে হবে। প্রথমে তো বললাম যে শ্বেত অপরাজিতা লতা দ্বারা কলার খোলা দুটোকে মুড়ে বাঁধতে হবে। তারপরে যেটা করতে হবে, হলুদ মাখানো যে পাটের দড়ি 9 গাছি এই পাটের দড়ি দিয়ে জোড়া বেল বেঁধে দিতে হবে। বিল্লবৃক্ষের তলায় যেখানে বোধনের ঘট বসানো হয় তার পাশে একটি পাত্রের উপরে ওই নবপত্রিকাকে বসাতে হবে। একটা পাত্রের উপরে হতে পারে বা একটা জল চকির উপরে বসানো যেতে পারে। পাশে একটা ছুরি বা কাটাই শক্তি স্বরূপ হিসাবে রাখতে হয়। এই হচ্ছে নির্মাণ পদ্ধতি। এবারে এই নবপত্রিকাতে কোন দেবী, কোন পত্রিকায় কোন দেবী বিরাজিতা, অর্থাৎ কোন পত্রিকাতে কোন দেবী অধিষ্ঠিতা আছেন বা থাকেন, বা দুর্গার যে 9টা রূপ, এই 9টা রূপের কে কে তারা, নবপত্রিকাতে এই 9 রূপ কে কে। যেমন এই নবপত্রিকা হলো দেবী দুর্গার 9টি গুণ ও রূপের প্রতীক। প্রত্যেকটি পত্রিকার গুণাগুণ বিদ্যমান, ভেষজ গুণ, তার 9টি রূপ। আচ্ছা, রম্ভা অর্থাৎ কলা গাছ, রম্ভাধিষ্ঠাত্রী দেবী হচ্ছে ব্রহ্মী। কচু পাতাটা, কচুর যে পত্রিকা কচু পাতা, সেটা হচ্ছে দেবী কালিকা। যে পত্রিকার কচুর যে পত্রিকা সেটা হচ্ছে দেবী কালিকা রূপে। হরিদ্রাধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দুর্গা, যে হলুদ গাছ। জয়ন্তী গাছের যে প্রয়োজন হয় তার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে কার্তিকী। বিল্লডাল যে দেয়া হয় তার অধিষ্ঠাত্রী হচ্ছে শিবা। দারিমের অধিষ্ঠাত্রী হচ্ছে রক্তদন্তিকা। আর অশোক, এই অশোক যে ডাল, এই অশোকের অধিষ্ঠাত্রী হচ্ছে শোকরহিতা। আর মান গাছের অধিষ্ঠাত্রী মানকচু আর কি, তার যে পত্রিকাটা, মানাধিষ্ঠাত্রী দেবী হচ্ছে চামুন্ডা এবং ধান্য অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে লক্ষ্মী। এই যে 9টা পত্রিকায় 9 রকম গুণ, তার ভেষজ গুণ, তার 9 রকম রূপ এবং 9 দেবী বিদ্যমান। এবার বলা যেতে পারে এটাকে, এই নবপত্রিকায় কেন অপরাজিতা লতা দ্বারা বাঁধব। নবপত্রিকা অপরাজিতা লতা দ্বারা বন্ধন করলে সর্বসম্পদ সমৃদ্ধি লাভ হয়, তাই নবপত্রিকাকে অপরাজিতা লতা দ্বারা বাঁধতে হয়। তার শাস্ত্রীয় প্রমাণ হচ্ছে শ্বেতা অপরাজিতা বদ্ধা সর্বসম্পদ সমৃদ্ধিরা, এটা লিঙ্গ পুরাণের উক্তি। এরপর সেই যে আমরা দুর্গার কাছে সিংহ বা মহিষাসুর, এর কাদের রূপ? সিংহ হচ্ছে বিষ্ণুর রূপ। সিংহত্তং হরি রূপসী, কথাতেই আছে সিংহত্তং হরি রূপসী। সিংহ হচ্ছে বিষ্ণুর রূপ, মহিষাসুর হচ্ছে শিবের রূপ। তার প্রমাণ হচ্ছে মহিষস্তং মহাবীর শিব রূপ সদাশিব। এই দুর্গাপূজাটা আমরা কেন করি? চতুর্বর্গ সিদ্ধি লাভের জন্য। চতুর্বর্গ সিদ্ধি লাভ কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এটা হচ্ছে চতুর্বর্গ সিদ্ধি লাভের জন্য আমরা দুর্গাপূজা করি। চণ্ডীপাঠের কি ফল? এই দুর্গাপূজার একটা অঙ্গ হচ্ছে চণ্ডীপাঠ। এই চণ্ডীপাঠের ফলটা কি? তার উত্তর হচ্ছে ত্রিবিধ উৎপাত নষ্ট হয়, যেমন আধ্যাত্মিক, জড়াদি শারীরিক ব্যাধি ও মানসিক রাগ ও দেশাদি, আদি ভৌতিক অর্থাৎ ভূত প্রেতাদি জনিত ভয় ও প্রমাদ আদি ইত্যাদি নষ্ট হয়, আদি দৈবিক
দৈবকৃত বজ্রপাত ও দারিদ্রা এগুলো বিনষ্ট হয় চণ্ডীপাঠের ফলে। নবপত্রিকা আমরা এখন কখন ঢোকাবো? নবপত্রিকার অ্যাকচুয়ালি প্রবেশের সময় কোনটা? নবপত্রিকা সবসময় পূর্বাহ্নের মধ্যে প্রবেশ করাতে হয়, অর্থাৎ পঞ্জিকার সময় অনুযায়ী বালবেলা ও কাল বেলাকে রেখে বাদ দিয়ে যে সময়টা পঞ্জিকাতে দেওয়া হয় সেই পঞ্জিকার মধ্যেই নবপত্রিকা প্রবেশ করাতে হয়। এই সপ্তমী অষ্টমী নবমীতে যে আমরা মহাস্নান করাই তার ফল কিরকম? সপ্তমীর দিন আমরা মহাস্নান করাই, অষ্টমীতেও করাই, নবমীতেও করাই। বলছে সপ্তমীতে সপ্ত জন্মকৃত পাপমোচন হয়, সপ্তমীতে সপ্ত জন্মকৃত পাপমোচন হয়, মহাষ্টমীতে অষ্ট সহস্র বর্ষা স্বর্গে স্থিতি লাভ হয়, আর মহানবমীতে ধনপুত্র বিবর্ধন যজ্ঞ শত ফল প্রাপ্তি হয়। ধনপুত্র বিবর্ধন যজ্ঞ শত ফল প্রাপ্তি হয়। হ্যাঁ, এই হচ্ছে ইয়ে। এখন যে কথাটা বলবো, যে কথাটা আলোচনা না করলেই নয়, যে আমন্ত্রণের অর্থটা কি, কোন তিথিতে আমন্ত্রণ করতে হয়। আমন্ত্রণ অর্থ হচ্ছে নিমন্ত্রণ করা। দেবী পুরাণে দেখা যায় জ্যেষ্ঠা নক্ষত্রযুক্ত ষষ্ঠীর সন্ধ্যায় আমন্ত্রণ হয়। জ্যেষ্ঠা নক্ষত্রযুক্ত ষষ্ঠীর সন্ধ্যায় আমন্ত্রণ হয়। তৃতীয় নক্ষত্র অভাবে পত্নী প্রবেশের পূর্বদিন রাত্রিতেই আমন্ত্রণ হয়। ষষ্ঠী থাকুক আর নাই থাকুক, সপ্তমী পূজার পূর্বদিনে সন্ধ্যাকালে আমন্ত্রণ অধিবাস করতে হয়। এবারে দুর্গা পূজার অষ্টমী নবমী এই দুইটি তিথিকে কেন মহা বলা হয়? যে সাধক কেবল মহাষ্টমী ও মহানবমীতে সর্বাভীষ্ট ফল দায়নি দুর্গা দেবীর পূজা করিবে, তার অতুল ঐশ্বর্যাদি হইবে। এই দুটো তিথিতে সাধক সর্বাভীষ্ট ফল লাভ করে এবং অতুল ঐশ্বর্যের মালিক হয়। তার জন্যই এই দুটিকে মহাতিথি হিসেবে ধরা হয়। এই দুটি তিথিতে কার্যস্বরূপ বিশেষ ফল পাওয়া যায়। যাই হোক, ভিডিওটি কম বেশি মিনিট 15 হয়ে গেল। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছিলেন তাদের অশেষ ধন্যবাদ। ভালো থাকুন আপনারা। আগামী পুজোর দিনগুলোতে আপনারা আনন্দের সঙ্গে পুজো সম্পন্ন করবেন বলে আমি আশা রাখি। আমি এখন বেশ কয়েকটা দিন দুর্গাপূজা নিয়ে আলোচনা করব যতটা সম্ভব। তার মধ্যে আবার কিছু বইয়ের ভিডিও ছাড়বো। সব দিকটাই বজায় রাখতে হবে। তো যাই হোক, আপনারা ভুলে গেছেন, দেখবেন দোকান অনেকদিন বন্ধ রাখলে খদ্দের চলে যায়, তেমন আমার ভিডিও মাঝে মধ্যে বন্ধ থাকার দরুন যারা আমার শুভানুধ্যায়ী, যারা আমার হিতাকাঙ্ক্ষী, তারা অনেকে আবার মনক্ষুণ্ণ হন বা অনেকে কষ্ট পায় যে ওনার ভিডিওটা, আমাকে ফোনেও বলেন যে আপনার ভিডিওটা পাচ্ছি না। তাই যাই হোক, আপনারা আবার আসুন, আবার জড়ো হন। এখন আশা করি মাঝে মধ্যে ভিডিও পাবেন। সব দিক বাঁচিয়ে রেখে আমাকে ভিডিও করতে হয়। তার মাঝখানে বলবো বইয়ের ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, যত বেশি ভিডিও দেখবেন আপনাদের তত বেশি আপনারা অনেক কিছু জানতে পারবেন। আজ তাহলে এখানে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন। মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, অনায়াসে প্রত্যেকটি ভিডিও আপনি হাতের কাছে পেয়ে যাবেন।